أي اتفاقيات سلام جديدة। আরব শেখরা আরাম আয়েশ বিলাস ব্যসনে যে মত্ত থাকেন সেটি আরও একবার প্রমাণিত হলো। তা না হলে বিশ্বের শ্রেষ্ঠ ধনী দেশের রাজধানীতে কিভাবে হামলা চালাতে পারে ইসরায়েলের মতো একটি ক্ষুদ্র দেশ? এত সাহসী বা পেল কিভাবে এই দেশটি? ফিলিস্তিনে যখন মুসলিম ভাই বোনদের ওপর নিপীড়ন নির্যাতন চলে তখনও আরাম কেদারায় বসে দুই পা নাচায় আরব শেখরা। আসলে আরবরা নামেই ধনী, কিন্তু কাজে এরা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বড় ভৃত্য। পুরো মধ্যপ্রাচ্যের ভবিতব্য মার্কিন প্রেসিডেন্টই নির্ধারণ করে দেন। অধস্তন দেশগুলো এই দেশের হাতের পুতুল। কাতারের উপর ইসরায়েলি হামলার পর বেনিয়ামিন নেতানিয়াহুকে শিক্ষা দিতে বিশাল এক সম্মেলনের আয়োজন করেছিল দোহা। সেখানে একটি প্রস্তাব তোলা হয় মিশরের পক্ষ থেকে। সেটি ছিল পশ্চিমাদের ন্যাটো জোটের মতো আরবদেরও একটি প্রতিরক্ষা বাহিনী গড়ে তোলা। কিন্তু ন্যাটো স্টাইল আরব ফোর্সের পরিকল্পনা আটকে দেয়া হয়েছে এই সম্মেলনে। প্রত্যাখ্যান করেছে কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। মিডল ইস্ট আইকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছে মিশরের একজন কূটনীতিক। তার মতে এতেই স্পষ্ট হয়ে উঠেছে যে ইসরায়েলের হুমকির মধ্যে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বিশাল এক বিভাজন তৈরি হয়েছে আরবদের মধ্যেই। ১৯৫০ সালের যৌথ প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহযোগিতা চুক্তির অধীনে একটি প্রতিরক্ষামূলক আঞ্চলিক বাহিনী প্রস্তাব করে মিশর, কিন্তু এই প্রস্তাবটি আটকে দেয় সাম্প্রতিক ইসরায়েলি হামলার শিকার কাতার এবং সংযুক্ত আরব আমিরাত। ন্যাটো স্টাইলের আরব ফোর্সের প্রধান বাধা নেতৃত্ব। সৌদি আরব এর কমান্ড হাতে নিতে চেয়েছিল, আর মিশরের যুক্তি দীর্ঘ সামরিক অভিজ্ঞতা। এই প্রস্তাবে ইরান এবং তুরস্ককে রাখতেও নারাজ উপসাগরীয় দেশগুলো। তাদের ভাষ্য, যা হবে উপসাগরীয় অঞ্চলকে ঘিরেই গড়ে উঠবে। এরপর দিনই পরমাণু শক্তিধর পাকিস্তানের সাথে যৌথ প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দেয় সৌদি আরব। মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকি এবং ইসরায়েলি আগ্রাসনে মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যেই নিজেদের বাঁচাতে যুগান্তকারী পদক্ষেপ নিল রিয়াদ। অন্যদিকে আরব ফোর্স গঠনের পরিকল্পনা প্রত্যাখ্যানের পর খুব হতাশ হয়ে দোহা ত্যাগ করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। মিশরীয় কূটনীতিকরা বলছেন দোহা সামিটও সন্দেহজনক, যেখানে স্পষ্ট হয়ে উঠেছিল মার্কিন প্রভাব। এই সম্মেলনের ফলাফল নির্ধারণ করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রই। ইসরায়েলের বর্বরতায় সীমিত পরিসরে শুধুমাত্র নিন্দা প্রস্তাবেই সীমাবদ্ধ ছিলেন আরব নেতারা। মিশরীয় জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, কাতারের প্রতিনিধিরা ওয়াশিংটন থেকে ফিরেছেন ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেয়ার বার্তা নিয়েই। জোহরা চৌধুরী সেতু, ৭১। Long time, and this is an outstanding man.